হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো বলো তো তাড়াতাড়ি। আশা করছি তোমরা সবাই বিন্দাস আছো। তো আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো চলে আসলাম তোমাদের সামনে অনেক দিন পর সেকেন্ড একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন তোমাদের সাথে ভিডিও দেওয়া হয়নি। আর আমার চ্যানেলে কিন্তু তোমরা ফানি ভিডিও, মজার ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও সব কিছু দেখতে পাবে। কারণ আমি ভাবছি এখন একটু ইউনিক ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা কিন্তু কোনো রকম মজার নেই, তবে ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে তোমাদের দেখতে। মানে হাসির নেই, তবে ভিডিওটা কিন্তু দেখতে ভালো লাগবে, এইটুকু তোমাদেরকে বলে দিলাম। লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো। আর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ ফটোর মধ্যে, তাকে কিন্তু তোমরা কম বেশি সবাই চেক। रुको जरा सबर करो। এই মাম্পি ডট রাহুলের জীবন কাহিনী তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে যেও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো ভিডিওটা শুরু করছি। দেখো, মাম্পি ডট রাহুলের জীবনটা কিন্তু একটু অন্যরকম। কেমন বলছি দেখো, মাম্পি কিন্তু খুব ছোট বয়সে রাহুলকে বিয়ে করে। তারপরে কিন্তু তাদের জীবনটা শুরু হয়। মাম্পি রাহুলকে ভালোবেসে বাড়ি থেকে চলে যায় এবং বাবা মার অমতে। কিন্তু অন্যান্য অনেকে দেখেছি তারা সুখে থাকে না, খারাপ থাকে, অনেক কিছু প্রবলেমের মধ্যে থাকে। কিন্তু মাম্পি এতটাই সুখী। মাম্পি যে পরিবারে বিলং করতো তার থেকে কিন্তু অনেক 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 হাই স্ট্যাটাস পরিবারে মানে কিন্তু মাম্পি পড়েছে। তো মাম্পি কিন্তু অনেক ভালো আছে। তো যাই হোক, মাম্পি দিয়ে অনেক সুখে থাক, ভালো থাক, এটাই কিন্তু আমরা চাই। তো মাম্পি দিয়ে এখন কলকাতায় রিসেন্টলি ফ্ল্যাট কিনেছে, তো কলকাতায় আছে। অনেক দিনের ইচ্ছে আছে মাম্পিদির সাথে একটু দেখা করবো, কয়েকটা সেলফি তুলবো। দেখা যাক সে আশাটা পূর্ণ হয় কি না। তো যদিও কখনও যাই, মাম্পিদির সাথে কিন্তু অনেকগুলো সেলফি তুলবো বলেই রাখলাম আগে থেকে। তোমার কাছে যদি ভিডিওটা পৌঁছায়, তোমাকে জানিয়ে রাখলাম মাম্পিদি, তোমাকে কিন্তু আমি খুব ভালোবাসি। তোমার কিন্তু বড় একটা ফ্যান বলতে পারো আমি। তো সেখানে কিন্তু তোমাকে আমি অনেক ভালোবাসি, সেই জন্য তুমিও কিন্তু আমাকে একটু ভালোবাসা দিও, কয়েকটা সেলফি তুলে দিও, আর কিছু দিতে হবে না। মাম্পিদি খুব ছোট্ট একটা পরিবারে বিলং করতো। তারপর কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে অনেক বড় যৌথ ফ্যামিলিতে পড়ে। তো সেখানে গিয়ে কিন্তু মাম্পিদিও খুব খুশি ছিল এবং তার পরিবার, তার শ্বশুরবাড়ির পরিবারও তাকে নিয়ে খুব খুশিতে ছিল এবং এখনও আছে। তো বর্তমানে মাম্পিদি এখন কলকাতায় যেহেতু থাকে বাবার বাড়ির কাছাকাছি, তো সেখানে মাম্পিদি এখন বর্তমানে আছে। তো সবাইকে নিয়ে মাম্পিদি অনেক খুশি থাকে, সুখে থাকে, অনেক আনন্দে থাকে। তো মাম্পিদির শ্বশুরবাড়ির কিছু পিক তোমাদের সাথে শেয়ার করছি। মাম্পিদির ননদের ছেলের সেদিন ছিল অন্নপ্রাশন। সেদিন কিন্তু মাম্পিদির প্রথম নতুন নতুন বিয়ে হয়েছে। তারপরে ছিল ছট পুজো। আর ছট পুজোর সময় মাম্পিদিকে কিন্তু আমরা এখানে দেখতে পাইনি, কারণ মাম্পিদির জীবনে তখন একটা খুব খুশির মুহূর্ত এসেছিল। সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। মাম্পিদি এখানে পরিবারের মানে বাবার বাড়ির পরিবারের সাথে একটু ডিনার করতে বেরিয়েছিল। তারপর ছিল ভাইয়ের সাথে কিছু পিক। তো এটা হচ্ছে মাম্পিদির ভাই, মাম্পিদির ছোট্ট ভাই, একটা আছে বোন। মাম্পিদি হচ্ছে সবার বড়। তবে মাম্পিদিকে দেখে কিন্তু সবার বড় মনে হয় না, মনে হয় যেন ওই মাম্পিদির একটা বোন আছে পিউদি, তো পিউদিরও মনে হয় ছোটো, পিউদিকেই মনে হয় বড়। তো এখানে পিউদির মানে মেয়ে আর মাম্পিদির বাবা মা। তো সেই খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা মাম্পিদির জীবনে সব থেকে বেশি খুশির মুহূর্ত। সেটা হচ্ছে মাম্পিদির বেবি মাম্পিদির জীবনে এসেছে। এরপরে মাম্পিদির বেবির পৃথিবীতে আসলো, সেটা হচ্ছে মায়রা পরি, ছোট্ট মিষ্টি পরি মায়েরা চলে এসছে মাম্পিদির জীবনে। সেই মায়েরা টুকটুক করে অনেকটা বড়ও হয়ে গেছে এখন দেখতে দেখতে আমাদের সামনে, চোখের সামনে সেদিন হলো অনেকটা বড় হয়ে গেছে। মায়েরাকে তোমরা কে কে ভালোবাসো এবং মাম্পিদিকে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে দুজনকেই, মানে মাম্পিদির পুরো পরিবারটাকে আমার ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মাম্পিদিকে অনেক অনেক ভালোবাসা দিও এবং আমাকেও ভালোবাসা দিও। লাস্টে তোমাদেরকে ছোট্ট মিষ্টি পরি মায়রাকে দেখিয়ে আমি তোমাদেরকে টাটা বাই বাই করে চলে গেলাম। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসছি। এরপরের ভিডিওটা হবে ফানি ভিডিও, অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও।